হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো, এখন বাজে 5:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকালে উঠলাম আর উঠেই দেখি বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টিতে ভিজবো না, কারণ এখন বৃষ্টিতে যদি ভিজি পরে যদি জ্বর আসে তবে আমারই ক্ষতি, বলো, সেই জন্য আর কি। তো ভাবলাম বৃষ্টি কমতে কমতে আমি আমার ঘরের কাজগুলোকে একটু একটু করে নেই। তো দেখো, উঠলাম, ওঠার পরে দেখলাম বৃষ্টি, একটু বসেছিলাম বারান্দায়। বসে থাকার পরে আজ দেখো সকাল সকাল উঠেই সংসারের কাজে লেগে পড়লাম। কি করব বলো, কাজ তো করতেই হবে, যতই বৃষ্টি থাক, ঝড় থাক আর তুফান থাক, এটাই আমাদের সংসার। তো সংসারে যা কাজ থাকে সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো, তো দেখতে থাকো। দেখো, যেহেতু বৃষ্টি পড়ছিল তো বারান্দায় না বাউছিটা আসছিলো, তো বাউছিটাতে দেখো বারান্দায় জল জমে গেছে। তো ভাবলাম এটা যদি মুছি তাহলে বেশি জল আর কি তাড়াতাড়ি শুকাবে না বারান্দাটা, আর মেয়ে তো উঠেই যাবে একটু পরে। তাই ভাবলাম একটু শুকান কাপড় দিয়ে মুছে তারপরে ঘরটাকে মুছবো। তো আগে দেখো শুকান কাপড়টা দিয়ে মুছলাম, মুছার পরে তারপর দেখো ছাপ জল দিয়ে মুছতেছি আর কি, তাহলে আর কি তাড়াতাড়ি শুকাবে, সেই জন্য। আজকে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। তো বন্ধুরা দেখো, আমার বারান্দাটা ওই দিকে মুছলাম, আর এই দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এই দিকটা না অনেকটাই জল জমেছিল, সেই জন্য। আর দেখো বারান্দাটা মুছে চলে আসলাম রান্নাঘরে, কারণ আজকে শনিবার, যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য। আর বৃহস্পতিবারে লেপা মোছা করেছি, পুজো করেছি। তো বৃহস্পতিবারে কালকে ছিল শুক্রবার, তো কালকে না বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে দেখালাম ভিডিওতে, প্রচণ্ড বৃষ্টিতে সব ধুয়ে চলে গেছে। তো কী করবো, আজকে যে আবার লেপা মোছা করতে হবে, তো এটা তো করতেই হবে না, বলো। আর আমার না যদি একটু বৃষ্টি হয় বা যদি একটু বাড়ি নীলি ধরে তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। তুমি যত দেখবে সুন্দর করে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তত কিন্তু মনে একটা শান্তি আসে, যে দেখো ভাঙাচোরা বাড়ি হোক আর ছাই হোক, যদি তুমি লেপা মোছা করে রাখো না, মনে একটা সত্যি সত্যি একটা অন্যরকম ফিল হয়। তো বলো, আর দেখো এদিকে লেপা মোছা করে চলে আসলাম গাড়িটাকে ধুতে, কারণ গাড়িটা তোমাদের দাদাভাই চালিয়ে রেখে গেছিলো, তো ধোয়ার আর কি সময় পাইনি, সেই জন্য। তো ভাবলাম গাড়িটাকে ধুয়ে নেই, কারণ যেহেতু আজকে একেবারে লেপা মোছা করলাম, তো ভাবলাম আজকে গাড়িটাকেও ধুয়ে নিই, সেই জন্য আর কি। এটা ধুয়ে শুকিয়ে তারপরে ঘরে রাখবো। তো বলো, রাখো আমি কীরকম করে গাড়ি ধুচ্ছি, কারণ ওইখানে না অনেক মাটি ছিল, বললাম না ধোয়ার সময় পাইনি, শুধু চালিয়ে চলে গেছে। বন্ধুরা, গাড়িটা ধুতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দেয়। তো একটা দিদিভাই বলেছিল তোমার ভিডিও খুব ভালো হয়েছে। তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো যেন আমি এগিয়ে দিতে পারি। আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখো আমার গাড়ি ধোয়া প্রায় শেষ, আর দেখো এখন কত সুন্দর লাগছে গাড়িটাকে। আর ওই জায়গার মাটিগুলো না যাইতেই যায় না, সেই জন্য একটা কাপড় নিয়েছি, আর তো গাড়িটাকে ধুয়ে তারপর চান করে একবারে আসবো দুপুরবেলা। তো দুপুরবেলা আসতে পারিনি বন্ধুরা, তো দুপুরবেলা যেহেতু মা রান্না করেছিল
সেই জন্য তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো সন্ধ্যাবাতি দিতে আসলাম। আর দুপুরবেলা আমি রান্না করতে চাইছিলাম, কিন্তু মা করলো, সেই জন্য আর করা হয়নি। সেই জন্য তো দেখো বাতি দিচ্ছে। তো আমার বাতি দেওয়া শেষ হওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। আর দুপুরবেলা মা ভাত রান্না করেছিল, ভাত একটু আছে, ডাল আছে। তো ভাবলাম কি করি, ভাত আর বিকেলে ভাত খাইছি, তো সেই জন্য আর কি আর খাইতে ইচ্ছে করতেছিল না। তো ভাবলাম রুটি ভাজি কয়টা, দুটো করে খাবো, আর একটু করে ভাত খাবো। সেই জন্য আর কি রুটি বানাচ্ছি দেখো। আর আমি বেলতে পারি না, দেখো জানি না কতটা গোল হয়েছে। তো দেখো উনুনটা ধরালাম না, সেই জন্য আর কি গ্যাসেই করছি দেখো। আর গ্যাসে রুটি ভাজলে না আমার ভালো হয় না, ভালো লাগে না। তো কী করবো আর কি, উনুন শিংটা নেই যেহেতু, আর প্লাস্টিক দিয়ে উনুন ধরাতে অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য ভাবলাম গ্যাসেই করে নিই। তো আমার রুটি ভাজা হয়ে গেছে। তারপরে বাবা বাজার আনছিল দেখো, আর বাজারে কিছু আনেনি, কারণ সবজি ছিল সেই জন্য। সয়াবিন এনেছিল, পটল, আলু, আর দেখলে যে মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো আমি আনতে বলছিলাম, কারণ জানো তো মিষ্টি কুমড়ো না অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিল। সেই জন্য বাবাকে বললাম যদি পাও তবে একটা মিষ্টি কুমড়ো আনেন, সেই জন্য আর কি এনেছিল। তো দেখো ওইদিকে রুটি ভাজা শেষ করে বাজার রাখলাম, রাখার পরে ঘরে আসলাম। তো এখন তো মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।